আচ্ছা, দেখি আমাদের চ্যাপ্টার 7C শুরু করলাম এখন। আমি যে ম্যাথগুলো করে দিচ্ছি এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ। তোমরা এগুলো দাগে রাখবা, আমি যেগুলো করাইছি। দেন বাকি যেগুলো আছে ওগুলো তোমরা নিজেরা করে ফেলবা, না পারলে দেন আমাকে বলবা আর কি। ঠিক আছে? তো দেখো আমরা শুরু করি। এখানে কোশ্চেনটাতে বলছে প্রমাণ করো যে cos of 40 প্লাস cos of 80 প্লাস cos of 160 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তো এই কোশ্চেনটাতে আমাকে এখন জিরো যদি বের করতে, আমরা কি জানি এখানে ডেফিনেটলি বুঝতেছি কি যে cos c প্লাস cos d আকারের কোন একটা সমীকরণ আসবে, কারণ যেহেতু সবগুলো সি এ ডি আছে, ভিন্ন ভিন্ন কোণ আছে এবং প্লাস আছে, তাহলে cos c প্লাস cos d আকারের সমীকরণ আসবে। তাহলে আমরা cos c প্লাস cos d সূত্র কি জানি? 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos of c মাইনাস d বাই 2। অর্থাৎ জিনিসটা কি সোজা বাংলায় বললে আমরা লিখতে পারি 2 cos কোণ দ্বয়ের সমষ্টির অর্ধেক, কোণ দ্বয়ের কি সমষ্টির অর্ধেক ইন্টু কি cos of কোণ দ্বয়ের অন্তরের অর্ধেক। অন্তর মানে কি পার্থক্যের অর্ধেক। ঠিক আছে? তো ব্যাপারটা তো অনেকটা এরকম। তো দেখি এখন, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস চিন্তা করি যে এভরি পসিবল কেস আমরা নেওয়ার চিন্তা করি। দেখো আমরা যদি এটা নিই, এই দুইটা নিয়ে আমরা কাজ করতাম, তাহলে কি আসতো দেখো। সমষ্টির অর্ধেক কত? 60, কারণ 120/2 60 আসতো। আর অন্তরের অর্ধেক কত? 80 আর 40-এর পার্থক্য 40, অন্তরের অর্ধেক হইতো 40/2 20। ঠিক আছে? দেন হচ্ছে কি তার এখানে আছে 160, এখানে জিনিসটা আমরা মিলাইতে পারতেছি না। ঠিক আছে? চাইলে মিলাইতে পারতাম, বাট মাইনাস চলে আসতো, মানে অন্যভাবে, যাই হোক আমরা মিলাইতে পারতেছি না নরমালি। কিন্তু আমরা যদি লাস্টের দুইটা নিই, দেখো যদি আমরা 80 আর 160 নিই, এখানে 40 আছে এবং এখানে কি আসে দেখো, সমষ্টির অর্ধেক কি 80 আর 160-এর সমষ্টি হচ্ছে 240, অর্ধেক হচ্ছে 120। আর অন্তরের অর্ধেক কি পার্থক্যের অর্ধেক কত আসবে আমার 80, পার্থক্য হচ্ছে কত 80 আর 160-এর পার্থক্য 80 এবং এর অর্ধেক কত 40। তো 40, দেখো এখানে যে 40টা আছে এখানেও আগে থেকে আসছে। তো আমরা কি করব, কমন নিতে পারবো। এই জন্য আমরা করলাম কি, এই জন্য আমরা পরের দুইটা নিয়ে আগে আমরা সূত্র বসাইছি। তো বসে আমরা কি করলাম, এই সূত্রটা নিলাম 2 cos c plus d by 2 into cos c minus d by 2। নেয়ার পর কি আসছে 2 cos of 120 and cos of 40। তো cos of 120 এর মান হচ্ছে মাইনাস হাফ। দেন দেখো কাটাকাটি চলে গেছে, cos 40 cos 40 কাটাকাটি চলে গেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড চলে আসছে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে দেখো এরপরের ম্যাথটা, যে প্রমাণ করো যে sin of 50 মাইনাস sin of 70 প্লাস sin of 10 ইজ ইকুয়াল টু হচ্ছে আহ, আমার কত 0। তো এখানে আমরা করলাম কি, এই কোশ্চেনটাতে যখন আমরা নিব এখানেও দেখো সিমিলারলি আমরা যে কোনো একটা ধরে, যেটা দিয়ে আমাদের হিসাবে সুবিধা হয় এটা দিয়ে আমরা স্টেপ শুরু করে দিব। যে আমরা এটা দিয়ে যদি করি, দেখো এটা দিয়ে করলে কি আসে, এদের সমষ্টির অর্ধেক কত 30, আর অন্তরের অর্ধেক কত 20। এখন এখানে তো 20 নাই, 70 আছে, কিন্তু একটা জিনিস চিন্তা করো, 70 কে আমি 20 বানাইতে পারি না? 70 কে আমি 20 বানাইতে পারি। তো আমি প্রথম দুইটা এই প্লাস দুইটা যেগুলো দিয়ে ওগুলা দিয়ে শুরু করব, sin of 50 প্লাস sin of 10 মাইনাস sin of 70। তো এখানে sin of 50 প্লাস sin of 10 এর সূত্র বসালাম 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, আর এদিকে হচ্ছে মাইনাস sin of 70। দেন এখান থেকে আমরা কি করলাম, 2 sin of 30 cos of 20 আসছে, আর এদিকে আছে sin of 70। তো এখানে sin of 30 এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তো এবার দেখো এখানে আছে cos of 20, তো এই সাইডে আমার cos আনতে হবে। তো sin কে cos কিভাবে আনবো, sin 70 থেকে sin of 90 মাইনাস 20 করবো, সেখান থেকে cos 20 আসছে। দেন কি cos 20 কাটাকাটি চলে গেছে, লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? বুঝে গেছে জিনিসটা? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে দেখো যে প্রমাণ করো যে cos of 60 মাইনাস থিটা প্লাস cos of 60 প্লাস থিটা প্লাস মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। তাই এখানে আমাদের ডিরেক্ট সূত্র চলে আসছে, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b ডিরেক্ট সূত্র দেয়া আছে। ঠিক আছে? আমরা ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেললাম, অ্যাপ্লাই করলাম 2 cos a cos b সূত্রটা বসিয়ে দিলাম। ঠিক আছে? দেন কি মাইনাস cos থিটা, তো cos 6 এর মান কত হাফ। দেন কি এখান থেকে আমরা ইজিলি এটা কাটাকাটি চলে যায়, দেন cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। বুঝে গেছে ম্যাথটা? আশা জি করি স্যার, বুঝবা, বুঝছি। এটা ইজি ছিল তুলনামূলক। দেন দেখি আমরা এখানে আসি। আচ্ছা আমাদের 4 নাম্বার ম্যাথ দেখি। প্রমাণ করো যে sin থিটা প্লাস sin 120 প্লাস থিটা প্লাস sin 240 প্লাস থিটা ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে করি, এখানে যদি লেফট হ্যান্ড সাইড নিই,
দেখো এখানে আমাদের সাইন থিটাটা আমরা রেখে দিই, এটা যেহেতু মানে এখন কোনো সহগ টহগ কিছু নাই, এটা রেখে দিই। এখানে কি, এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র বসাই। সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসালে কি হবে, 2 সাইন ইনটু কি সি প্লাস ডি বাই 2, ঠিক আছে, 120 প্লাস থিটা প্লাস 240 প্লাস থিটা ইনটু কি cos অফ সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা বড়টাকে আগে লিখতে পারি 240 প্লাস থিটা মাইনাস 120 মাইনাস থিটা ডিভাইডেড বাই কত 2, ঠিক আছে। দেন এখান থেকে আমাদের কি আসে, দেন আসে যে সাইন থিটা প্লাস 2 সাইন ইনটু কি দেখো এখানে দেখো 360 কে 2 দ্বারা ভাগ দিলে কি হয়, 360 কে 2 দ্বারা ভাগ দিলে হয় পাই, আর 2 থিটা আছে, 2 থিটাকে 2 দ্বারা ভাগ দিলে পাবো থিটা, তাহলে পাই প্লাস থিটা ইনটু cos অফ কত, cos অফ এই সাইডে দেখো থিটা থিটা কাটাকাটি চলে যাচ্ছে, থিটা থিটা কাটাকাটি চলে যাচ্ছে, 240 থেকে 120 গেলে 120, 120 কে 2 দ্বারা ভাগ দিলে cos অফ 60, ঠিক আছে। দেন এখান থেকে দেখো sin থিটা প্লাস 2 ইনটু হাফ ইনটু sin অফ পাই প্লাস থিটার মান কত, মাইনাস sin থিটা, কারণ সেটা থার্ড কোয়াড্রেন্টে করতেছে, ঠিক কি না, তো মাইনাস sin থিটা। তো এখান থেকে আমরা পাই কি, বুঝা গেছে ম্যাথটা, জি স্যার। ইজি ছিল। দেন হচ্ছে আমাদের এর পরের ম্যাথ, ইয়া বুঝতেছো ম্যাথ গুলা ইভা, এখানে দেখি লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin থিটা ইনটু sin অফ 60 মাইনাস থিটা ইনটু sin অফ, দেখো এবার কিন্তু এখানে গুণ আকারে আছে, ঠিক আছে, গুণ আকারে আছে। সো এবার আমাদের একটু কেয়ারফুল হতে হবে যে ওরা আবার ওখানে গিয়ে sin অফ 3 থিটা চাইছে। ম্যাথটা আসলে তোমাদের ওই চ্যাপ্টারের ম্যাথ সূত্রই করানো হয় নাই, কিন্তু তারপরও তোমাদের ম্যাথটা এখানে দিয়ে দিল, কেন দিল আমি আসলে বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি এখানে কি করা পসিবল। sin থিটা আছে sin অফ 60 মাইনাস থিটা, আমরা চাইলে 1/4 নিতে পারি, তবে এখনো নেওয়ার টাইম আসে নাই। দেখি আমরা 2 sin এ sin বি করতে পারি। দেখো এখানে তোমার কোশ্চেনে গিয়ে কি চাইছে, তোমার অ্যানসারে গিয়ে সাইন চাইছে। সো আমরা এখন কি করতে হবে, আমরা এখানে চাইলে আমরা নরমালি ম্যাথটা স্টার্ট করতে পারি, ধরো sin 60, আর এটা যদি আমরা দেখো এই সাইডটাকে যদি আমরা কি করি হাফ দিয়ে ইয়া করি, তাহলে কি হবে 2 sin এ sin বি সূত্র চলে আসবে না, বুঝা গেছে। এখানে জি তখন স্যার। কি হবে, আমার 2 sin এ sin বি সূত্র চলে আসবে। তো ওইটা দিয়েও আমরা করতে পারি, বাট ওইটা দিয়ে করলেও আসলে সমস্যাটা হচ্ছে আমরা, আচ্ছা আমরা ট্রাই করি দেখি ওইটা দিয়ে করলে কি আসে। এখানে আসলে অন্য কেস ঘটবে, তাহলে হাফ দিলাম, তাহলে sin থিটা, তো এখানে সূত্রটা বসালাম, তো এই জায়গায় সূত্রটা বসালাম, তাহলে কি হবে, এখানে হবে cos a minus b minus cos a plus b, cos a minus b কি 60 মাইনাস থিটা মাইনাস 60 মাইনাস থিটা, তো হবে কি cos অফ মাইনাস 2 থিটা ইনটু হচ্ছে কি আহ এখানে হচ্ছে আমার দেন হচ্ছে কি প্লাস অফ cos অফ a প্লাস b, cos অফ a প্লাস b টা কি, cos অফ a প্লাস b হবে যে 60 প্লাস থিটা প্লাস 60 মাইনাস থিটা, তো দুইটা যোগ করলে থিটা থিটা কাটা হয়ে যাবে, cos অফ 120 আসবে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে লিখতে পারি হাফ ইনটু sin থিটা ইনটু কি লেখা যায়, sin থিটা ইনটু এখানে লেখা যায় cos 2 থিটা, cos 2 থিটা, কারণ cos অফ মাইনাস থিটা আর cos থিটা একই, তো cos থিটা প্লাস cos অফ 120 এর মান কত, cos অফ 120 এর মান মাইনাস হাফ। তো এখন দেখো জিনিসটাকে আমরা বোঝাই হাফ ইনটু sin থিটা ইনটু cos অফ 2 থিটা, তারপর কি মাইনাস 1/4 ইনটু sin থিটা, ঠিক আছে। দেন আমরা এখান থেকে কি করতে পারি, দেখো আমরা এখানে হাফ ইনটু কি এই জায়গাটা কি আবার একটু ঝামেলা হয়ে যায়, sin 2 থিটা আছে cos 2 থিটা, আমরা এটাকে কি করতে পারি, আমরা cos 2 থিটাকে কি লিখতে পারি, আমাদের cos 2 থিটাকে কি লেখা যায়, এই সূত্রগুলো আমরা পাইছি, আমরা এখনো cos 2 থিটার সূত্র পাই নাই, কিন্তু দেখো এই চ্যাপ্টারে ম্যাথটা দিয়ে দিছে। cos 2 থিটার সূত্র হচ্ছে ধরো হাফ ইনটু sin থিটা থেকে ধরো আমরা আহ, লিখতে পারি যে cos অফ 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে। cos 2 থিটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তো আমরা এখানে নিলাম 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস 1/4
সাইন থিটা, ঠিক আছে। দেন দেখো এখান থেকে যদি আমরা করি কি পাই, এখান থেকে হাফ অফ সাইন থিটা মাইনাস 1/4 সাইন থিটা, ঠিক আছে। দেন হবে কি মাইনাস সাইন কিউব থিটা, এরকমই তো না ব্যাপারটা, মাইনাস সাইন কিউব থিটা চলে আসছে। দেন দেখি, দেন হচ্ছে আমার এই সাইডে যদি করি 1/4 সাইন থিটা আসবে, 1/4 সাইন থিটা মাইনাস সাইন কিউব থিটা। তো এখন দেখি আমাদের এই জায়গাটায় গিয়ে আমার যেহেতু সাইন 3 থিটা চাইছে, সাইন 3 থিটার ভ্যালু কি, সাইন 3 থিটা হচ্ছে যে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার নরমালি সাইন 3 থিটা সূত্র। তো এখানে যেহেতু 1/4 সাইন 3 থিটা দিচ্ছে, দেন আমাদের এখানে আসতে হবে কি 1/4 ইন্টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। আচ্ছা দেখি তাহলে আমাদের এখানে স্টেপে কোনো গরমিল হয়েছিল কিনা, আমরা এখান থেকে একটু চেক করি। এই সূত্রটা আসলে তোমাদের পরের চ্যাপ্টার গুলোতে গিয়ে পাবা, এখন এখানে পরের চ্যাপ্টারের জিনিস আগের চ্যাপ্টারে দিয়ে দিচ্ছে। দুই মানে ম্যাথ বাড়ানোর জন্য চ্যাপ্টারে আগের পরের চ্যাপ্টারে ম্যাথ এই চ্যাপ্টারে ঢুকে দিচ্ছে, নাথিং এলস। দেখি সাইন থিটা ইন্টু সাইন অফ 60 মাইনাস থিটা ইন্টু সাইন অফ 60 প্লাস থিটা। তো ওই জায়গায় গিয়ে আমার হবে কি সাইন 2 সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি হলে হবে কি cos a মাইনাস বি, তাহলে 60 মাইনাস 60 মাইনাস থিটা, তাহলে cos অফ 2 মাইনাস 2 থিটা। তারপর কি মাইনাস cos a প্লাস বি, আচ্ছা সরি মাইনাস cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস হলে এখানে কত, এখানেও মাইনাস হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে কি, এখানে আমার প্লাস হয়ে যাবে জিনিসটা। তো এখানে প্লাস হলো, এটা বুঝতে পারলাম। দেন হলো আমার দেখি দেন কি হয়, দেন হচ্ছে হাফ অফ সাইন থিটা cos 2 থিটা তো আসবে ডেফিনেটলি। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে যদি যোগ করি এই জায়গায় থাকবে আমার 4/3 সাইন থিটা। বাট এই জায়গাটা থেকে দেখো, এখন যদি এই জায়গাটা থেকে নিই, দেখো এই জিনিসটাকে আমাদের কি লেখা যায় দেখো তো, আমরা যদি এভাবে লসাগু গসাগু করি 4/3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা লেখা যায় না। তো এখান থেকে এটা কি, এটা হচ্ছে আমার সাইন 3 থিটার সূত্র, এটা তোমাদের পরের চ্যাপ্টার থেকে আসছে, এটা হচ্ছে সাইন 3 থিটার সূত্র। তো এখান থেকে লেখা যায় 1/4 ইন্টু সাইন 3 থিটা, এটা জাস্ট দেখে রাখো, আমি মানে আপাতত পরের চ্যাপ্টারে গেলে জিনিসটা তোমরা বুঝতে পারবা, পরের চ্যাপ্টারের ম্যাথ এই চ্যাপ্টারে দিয়ে দিছে আসলে। অর্থাৎ বুঝছো জিনিসটা। আহ এখানে আমরা করলাম কি মূলত 2 সাইন এ সাইন বি সূত্র বসাইছি, সাইন এ সাইন বি সূত্র বসানোর পর তারপর যে কসটা ছিল কসটাকে আমি সাইনে কনভার্ট করে নিছি। দেন হচ্ছে কি জাস্ট আমরা মানে ক্যালকুলেশন করে ভ্যালুটা পাই গেছি, ঠিক আছে। আমরা এরপর ইয়াটা দেখি, এটা আসলে এতটা ম্যান্ডেটরি না আপাতত, যেহেতু এখনো সূত্রটা পড়ো নাই। দেখি প্রমাণ করো যে cos 10 ইন্টু cos 30 ইন্টু cos 50 ইন্টু cos 70 ইকুয়াল টু 3/16। এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, দেখো এখানে একটা জিনিস চিন্তা করো, এখানে আমাদের কমন নিতে হবে, সহগটা আমাদের কমন রাখতে হবে, অর্থাৎ যেখানে যেখানে আমরা কমন পাই সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, দেখো এই জায়গাটা দেখো, 70 আর 10 যোগ করলে কত হয়, 80 হয়, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় আমার 60, আর 50 আর 30 যোগ করলেও কত হয়, 80 হয়। যেহেতু উভয়ের ক্ষেত্রে আমরা 80 পাচ্ছি, তো আমরা একটা কমন নেয়ার ফ্যাক্ট চলে আসতেছে, সো আমরা কি করব, ভাগ করব। জিনিসটাকে ভাগ কেমনে নিব দেখো, cos অফ 10 এর সাথে cos অফ 70 রাখবো, কিন্তু cos অফ 30 এর সাথে cos অফ 50 রাখবো, ঠিক আছে। দেন আমরা কি করব দেখো, আমাদের তো সূত্রে 2 cos a cos b থাকে, আমাদের তো জাস্ট cos a cos b থাকে না। তো আমরা কি করব 1/4 নিব, 1/4 নিয়ে এখানে 2 cos 10 ইনটু cos 70 ইনটু এখানেও কি করব 2 cos 30 ইনটু cos অফ 50, ঠিক আছে। দেন হচ্ছে দেখো এখানে আমরা 1/4 নিলাম, এখানে 2 cos a cos b, 2 cos a cos b টা কি, cos a plus b plus cos a minus b, ঠিক কিনা। তো cos a plus b কত, cos of 80 plus cos of a minus b কত, cos of 60, 70 minus 10 দিলাম 60, কিন্তু এখানে কি লেখা যায়, এখানেও সেম, যে 2 cos a cos b লেখা যায় cos a plus b plus cos a minus b, তাহলে cos a plus b কত, আমার cos a plus b হচ্ছে cos of 80 ইনটু কি cos a minus b কত, আমার cos of 20, ঠিক আছে। তো দেন দেখো, দেন আমরা এখান থেকে যদি
কমন নেয়ার ব্যাপার স্যাপার গুলো দেখি, তাহলে আমরা এখান থেকে আহ এরপর কি করতে পারি দেখি। আমরা এখানে 1/4 ইন্টু কজ অফ 80 প্লাস 1/4 ইন্টু কজ অফ 60, কজ 60 কে কি লেখা যায়, হাফ লেখা যায়, প্লাস কত আহ জিনিসটা একসাথে রাখলেও পারতাম আমরা। তো ভ্যালু আসবে, বাট ম্যাথটা বিশাল হয়ে যাচ্ছে। আচ্ছা বিশাল হলে বিশাল, সমস্যা নেই, আমরা করতে থাকি। ইন্টু কি, এখানে হচ্ছে কজ অফ 80 প্লাস কজ অফ 20। তো এরপর আমরা যদি আমরা এখান থেকে ম্যাথটা প্রসিডিউর করতে থাকি, ম্যাথগুলো একটু বিশাল হচ্ছে, দেন দেখি কি হয়। 1/4 ইন্টু কজ স্কোয়ার 80 আসতেছে একটা, দেন হচ্ছে 1/4 ইন্টু কজ 80 ইন্টু কজ অফ 20। ঠিক আছে, একটা কজ 80 ইন্টু কজ অফ 20 প্লাস হচ্ছে কি 1/8 ইন্টু cos of 80 প্লাস 1/8 ইন্টু cos of 20। তো এখন আমরা এই সাইডটা থেকে যদি দেখি, আমাদের cos স্কয়ার cos 80 আসলে তিনটা পদে আছে। তো আচ্ছা আমরা ম্যাথটা একটু স্কিপ রাখি, বুঝছো, আমার মনে হচ্ছে এটা আর কোনো একটা শর্টকাট প্রসিডিউরে করতে পারবো আমরা, আমার মাথায় আসতেছে না আপাতত, এটা একটু স্কিপ রাখি। দেখি এর পরের ম্যাথটা, এটাও আসলে প্রায় সেম জিনিসটা, যে cos of 20 cos of 40 মানে sin of 20 sin of 40 sin of 60 sin of 80। তো এটাতে কি করতে পারি, ওই মেথডটা তো করলাম, বাট ওটাতে একটু বিশাল হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এখানে আরেকটা স্টেপে কাজটা করতে পারি না, দেখি তো, দেখি। আচ্ছা এখানে দেখি, আমরা sin 60 এর ভ্যালুটা তো আমরা জানি, sin 60 এর ভ্যালুটা আমরা আগে বসিয়ে দিই, √3/2, ঠিক আছে। দেন দেখো আমরা এখানে যদি ম্যাথটা শুরু করি, আমরা এখানে 2 sin a sin b আছে, ঠিক আছে, 2 sin a sin b আছে। আমরা এটাকে কি করলাম, 4 নিলাম, 4 নিয়ে কি করলাম, 2 sin a sin b করে দিলাম। তো তাহলে 2 sin a sin b করলে আমরা সূত্রটা বসাই, 2 sin a sin b সূত্র কি, cos a minus b, cos a minus b ধরো আমরা ধরলাম cos of 20 প্লাস কি cos a plus cos a minus b minus cos a plus b, তাহলে cos a minus b minus cos a plus b, তাহলে cos 60, ঠিক আছে, ইনটু কি, ইনটু হচ্ছে sin of 80, ঠিক আছে। দেন আমরা এখান থেকে যদি নিই, এই জায়গা থেকে আমরা নিলে কি পাই দেখো, আমার √3/4 ইন্টু আমরা লিখতে পারি cos of 20 মাইনাস কত cos of 60, cos of 60 এর মান কত, হাফ, ঠিক আছে, ইনটু কত sin of 80। তো দেন আমরা sin of 80 পাওয়ার পর আমরা কি করতে পারি, আমরা দেখো এখানে আমরা √3/4 রাখলাম, ইনটু কি cos of 20 ইনটু sin of 80, ঠিক আছে, নিলাম। মাইনাস কি করতে পারি, মাইনাস হচ্ছে এই সাইডে হবে কি √3/8 ইনটু কত sin of 80, এটা তো এরকম চলে আসবে, ঠিক কিনা। তো এরপর দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে আবার সূত্র বসাতে পারি, 8/√3 নিলাম, নিলে কি 2 cos a sin b, এখানে 8/√3 দিলে কি আসবে 2 cos a sin b সূত্র। তো 2 cos a sin b সূত্র কি, 2 cos a sin b সূত্র হচ্ছে যে sin a plus b sin a plus b, তাহলে কত 80 20 কত 100, মাইনাস কত sin a মাইনাস b, তাহলে মাইনাস সাইন কত 60, ঠিক আছে, মাইনাস হবে √3/8 ইন্টু সাইন অফ 80। তো দেন আমরা এখান থেকে কি করতে পারি, দেখো আমরা এখান থেকে করতে পারি যে √3/8 ইন্টু কত সাইন অফ 100 মাইনাস কত, মাইনাস হচ্ছে যে সাইন 60 টা গুণ হবে √3/8 ইন্টু সাইন অফ 60 কত 2/√3, ঠিক আছে, সাইন অফ 60 মাইনাস হচ্ছে কত √3/8 ইন্টু কত সাইন অফ 80। তো এখন আমরা এখানে আবার সাইন অফ 100 সাইন অফ 80 কমন নিব, √3/8 এটা আসলেই বিশাল ম্যাথ, সাইন অফ 100
মাইনাস সাইন অফ 80 মাইনাস কত 3/60। তো দেন দেখি এখানে কি আছে √3/8 ইন্টু সাইন সি মাইনাস সাইন বি, তাহলে কি 2 cos c প্লাস ডি বাই 2, cos c প্লাস ডি বাই 2 কত 90 ইন্টু কত সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে কত 100 থেকে 80 গেলে 20, 20 কে 2 দ্বারা ভাগ দিলে 10 ইকুয়াল টু মাইনাস হচ্ছে 3/16। ঠিক আছে, ব্যাপারটা আছে এরকম আসতেছে অনেকটা। তো দেন হচ্ছে আমার কি হয় দেখো cos 90 এর মান কত, cos 90 এর মান হচ্ছে যে 0। তো cos 90 এর মান 0 হলে এ পুরা পদটা 0 হয়ে যাবে না, এ পুরা পদটা তো 0 হয়ে যাবে, দেন এখানে কি থাকবে জাস্ট -16/3, সেটা যেটা ছিল সেটা থাকবে। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি -16/3। ঠিক আছে, এখন দাঁড়াও এখানে আমাদের সাইনে একটা গরমিল হয়েছে, ওদের শুরুতে +16/3 ছিল, তো -16/3 আসার কথা, এখানে -16/3 আসবে। এখানে মেবি বুঝছো অ্যান্সারে মানে কোন একটা গরমিল আছে, এখানে -16/3 আসবে, কারণ এখানে মাইনাস আসতেছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তোমরা এটা একটু চেঞ্জ করে নিও, এখানে -16/3 হবে। একটা কি বুঝা গেছে? জি স্যার বুঝছি। মানে এটা স্যার স্যার হ্যাঁ তাহলে হ্যাঁ আগের ম্যাথটা এভাবে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ আগের ম্যাথটা এইভাবে করতে হবে, ওইটাই বলতাম। এখন ওখানে এসে কি হবে, আগের ম্যাথটাতে দেখো যে তোমার cos 30 এর ভ্যালু তো তুমি জানো, cos 30 এর ভ্যালু কি একই রকম √3/2 না? তো cos 30 এর ভ্যালুটা আমরা হ্যাঁ রেখে দিব, দেন বাকিগুলো ওভাবে কমন নিয়ে যেমন 10 আর 70 কমন নিব, 10 আর 70 কমন নিলে 60 চলে আসবে। তো এইভাবে করে কমন নিয়ে আমরা ওই ভ্যালুগুলো বের করতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ তোমার cos 60 cos 30 আনতে হবে, আনলে কি হবে জিনিসটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন দেখি, দেন হচ্ছে আমার সাইন অফ 18 এর আগে আর কোনো ম্যাথ আছে? নো। দেখি, আমরা এখানে দেখি, দেখাও যে sin 18 প্লাস cos 18 ইকুয়াল টু √2 cos 27। এখানে কি করব আমরা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্লাস cos অফ 18। তো এটাকে কি লেখা যায় দেখো, sin c প্লাস cos d এর তো কোনো সূত্র নাই, ঠিক আছে না? sin c sin d আছে, cos c cos d আছে, sin c প্লাস cos d এর তো কোনো সূত্র নাই। তাহলে আমরা কি করব, এখানে sin 18 রাখলাম প্লাস কি, এটাকে আমরা sin এ নিয়ে যাব, sin এ নিয়ে গেলে কি হবে, sin অফ 90 মাইনাস 18, ঠিক কি না? তো এখান থেকে কি লেখা যায়, sin অফ 18 প্লাস sin অফ 72। তো এখানে কি sin c প্লাস sin d সূত্র বসছে, তো বসাও 2 sin c প্লাস d বাই 2 ইন্টু কি cos c মাইনাস d বাই 2। তো ধরো যে আমরা কি করতে পারি, 72 মাইনাস 18 ডিভাইডেড বাই 2। তো এখান থেকে কি হয় 2 sin অফ 45 ইন্টু কি cos অফ 27। তো 2 sin অফ 45 কত, 2 ইন্টু 1/√2 ইন্টু cos অফ 27 সমান সমান কি √2 ইন্টু cos অফ 27 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। ম্যাথটা বুঝা গেছে? স্যার এখানে সেকেন্ড লাইন দিয়ে এটা 90 মাইনাস 72 হবে না? সরি সরি 90 মাইনাস 72 হবে, ঠিক আছে 90 মাইনাস 72, ঠিক আছে। এখানে 90 মাইনাস 72 হবে, মানে বুঝছো তো, মেইনলি আমরা sin কে জাস্ট cos এ নিয়ে গেছি, মানে cos কে sin এ নিয়ে গেছি, অথবা এইটাকে আমরা cos এ নিয়ে যেতাম জাস্ট কিসের জন্য, আমার সূত্রটা বসানোর জন্য, বুঝছো তো? জি স্যার। ওকে ঠিক আছে, এটা ঠিক আছে। দেখি এটা হচ্ছে sin 44 প্লাস cos 44 ইকুয়াল টু √2 cos 1। তো এটাও সেম ম্যাথ, sin 44 প্লাস cos অফ 44, এই ম্যাথটাকে আমরা কি লিখতে পারি, sin অফ 44 প্লাস কি sin অফ 46, কারণ কি 90 থেকে বিয়োগ দিলাম, ঠিক আছে। দেন কি হবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু কি cos অফ d মাইনাস c বাই বা c মাইনাস d বাই 2। তো এখান থেকে হবে কি cos অফ 1 ডিগ্রি। তো সেখান থেকে আসছে কি √2 ইন্টু cos অফ 1 ডিগ্রি। বুঝা গেছে তো জিনিসটা? এটাও একই রকম ম্যাথ, সিমিলার ম্যাথ। জি স্যার। দেন দেখি আমি এর পরের ম্যাথটা একটু দেখো, এটা একটু জটিল। 2 cos অফ পাই বাই 13 ইন্টু cos অফ, না এটাও 5 পাই বাই 13 কমন চলে আসে, প্লাস হচ্ছে যে cos অফ
3 পাইবে, অর্থাৎ আমাকে অ্যাঙ্গেল গুলা দিয়ে দিছে। তো আমরা এই ম্যাথটা করতে গেলে আমার স্টেপটা হবে কি, একটু দেখো যে আমরা এটা ধরো লেফট হ্যান্ড সাইড থেকে লেখা শুরু করি। এখান থেকে দেখো এটা রেখে দিলাম, ঠিক আছে। আমরা এবার এই সাইডে দেখো এখানে কি করব, cos c প্লাস cos d সূত্র বসাবো। cos c প্লাস cos d সূত্র বসালে কি হবে, 2 cos c প্লাস d বাই 2, ডিভাইডেড বাই 2 ইনটু cos অফ c মাইনাস d বাই 2। তো আমরা জেনারেলি বড়টা থেকে ছোটটা বিয়োগ দিই, তো এটা করি 13 মাইনাস 3 পাই বাই 13 ডিভাইডেড বাই 2। দেন এখান থেকে আসতেছে আমাদের 2 cos পাই বাই 13 ইনটু cos অফ 9 পাই বাই 13 প্লাস কি 2 cos অফ, এদিকে আসতেছে কত, দেখো 5 3 8, 8 কি হবে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে কি 4 পাই বাই 13 ইনটু কত cos অফ, এখানে দেখো 5 3 কত 2, 2 থেকে 2 ভাগ যাবে তাহলে 1 থাকবে, অর্থাৎ কি পাই বাই 13 হবে। তো দেখো এবার আমরা কি করব, জাস্ট আমরা 2 cos পাই বাই 13 কমন নিব। পাই বাই 13 কমন নিলে কি আসে, দেখো ইজি ম্যাথ চলে আসছে, cos অফ 9 pi by 13 plus cos of 4 pi by 13। তো 9 pi by 13 4 pi by 13 আসলে কি হবে, 2 cos of pi by 13 ইনটু কি, দেখো ইনটু কি 2 ইনটু কি হবে এখানে cos c plus d by 2, cos of 9 pi by 13 plus 4 pi by 13 divided by 2 ইনটু cos কি d by c minus d by 2। তো c minus d by 2 করি 9 pi by 13 minus 4 pi by 13 divided by 2। তো এখন আমরা এখানে দেখি এই জায়গাটায় কি হবে, আমার এই জায়গাটায় কি হবে, উপরে কি থাকবে, উপরে থাকবে জাস্ট কি এখানে এই জিনিসটা কি হবে, জিনিসটা হবে cos of pi by 2। এই জিনিসটা cos of pi by 2 হয়ে যাবে না, দেখো তো 13 পাই হয়ে কি হবে, কাটাকাটি হয়ে কি হয়ে যাবে, পাই হয়ে যাবে, তো পাই বাই 2 আসবে, ঠিক আছে। তো cos of pi by 2 এর মান কত, cos of pi by 2 এর মান হচ্ছে cos of tan t equal to 0। তো এখানে যেহেতু গুণ আকারে আসছে, সো কি হয়ে যাবে, পুরো রাশিটার মান 0 হয়ে যাবে না, অর্থাৎ আমার কথা বুঝা গেছে। জি স্যার। tan কি হবে, সো আমার এখানে যে জিরোটা চাইছে সেটা পুরোটাই 0 হয়ে যাবে, সো ইকুয়াল টু হবে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বুঝছো তোমরা? জি স্যার, জি স্যার। বুঝছি। ওকে, ঠিক আছে দেন। আচ্ছা, এখানে বলছে প্রমাণ করো যে tan of 45 plus theta divided by 2 into tan of 45 minus theta divided by 2 into cos theta, cos theta তে নিয়ে যেতে হবে। তো আমরা যদি এটাকে cos theta তে নিয়ে যেতে চাই, আমাদের আসলে ম্যাথটা এটা একটু বড় হবে আমার মনে হচ্ছে, দেখি ম্যাথটা লেফট হ্যান্ড সাইডে লিখবো tan of 45 degree plus theta divided by 2 into tan of 45 degree minus theta divided by 2। তো এখানে আমরা দেখো ধরো আমরা কি করলাম, 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 কে ধরলাম a, 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 কে ধরলাম b। তো এখানে আমাদের জিনিসটা কি হয়, জিনিসটা কি লেখা যায়, sin a বাই cos a ইনটু কি sin b বাই cos b, ঠিক কি না। তো সেখান থেকে আসবে কি দেখো cos a cos b, নিচে আসবে cos a cos b, উপরে আসবে sin a sin b। তো জিনিসটা কি লেখা যায় 2 sin a sin b, আর নিচে কি লেখা যায় 2 cos a cos b, ঠিক আছে। তো 2 cos a cos b 2 sin a sin b থেকে কি হবে 2 sin a plus b, কি হবে 2 sin a plus b into sin a, মানে 2 sin a sin b সূত্র কি sin a plus b plus sin of a minus b না। তো এখানে কি হবে দেখি sin of a plus b কি, দেখো তো এখানে আমরা a plus b বের করি, a plus b বের করি, a plus b equal to কি আসে 2 ভাগের 45 plus theta plus 45 minus theta। তো sin a plus b সূত্র কত 2 বাই ধরো যে 90 ইনটু কত 45। তো 2 sin of কত 2 sin of আসবে 45, ঠিক আছে, প্লাস কি sin a minus b। তো a minus b সূত্র কত, a minus b সূত্র হচ্ছে 2 ভাগের 45 প্লাস থিটা মাইনাস 45 মাইনাস কি প্লাস থিটা। তো এখান থেকে কি হয়ে যাবে 2 বাই 2 থিটা ইকুয়াল টু থিটা। তো এখানে চলে আসবে কি sin থিটা, ঠিক আছে। দেন এখানে হবে কি একই রকম ভাবে সিমিলারলি এখানে cos a cos b থেকে cos of 45 দিয়ে
প্লাস কি cos থিটা। ঠিক আছে, তো জিনিসটা অনেকটা এ আকারে আসলো যে আমার sin অফ 45 ডিগ্রি প্লাস sin থিটা ইকুয়াল টু হচ্ছে যে কি আমার cos অফ 45 ডিগ্রি প্লাস cos থিটা। তো আমরা এখান থেকে যদি ভ্যালুগুলো লেখার চেষ্টা করি তাও কমপ্লেক্স হয়ে যায়, কজ হচ্ছে যে আমার অ্যানসারে অপশনে গিয়ে আমার দুইটাই cos চাইছে না। দুইটা cos আসাটা তো একটু জটিল হয়ে যায়, তো সাইন আসতেছে। আচ্ছা আচ্ছা, সরি সরি, না না ঠিক আছে। তো টু সাইন এ সাইন বি মানে কি? শিট, টু সাইন এ সাইন বি সূত্রই তো ভুল করছি। টু সাইন এ সাইন বি মানে কি? cos a minus b minus a cos a cos minus b minus cos a plus b না, তো কি cos হ্যাঁ of হ্যাঁ theta minus cos of 45 হবে, cos of theta minus cos of 45। ঠিক, তো এখান থেকে কি হবে cos of theta minus কত 1/√2 আর কি cos of theta plus 1/√2, আমরা ভ্যালুটা বসাইলাম। দেন এখান থেকে √2 চলে গেলে হবে কি √2 cos theta minus 1 ডিভাইডেড বাই কত √2 cos theta plus 1। বুঝা গেছে তো জিনিসটা? চলে আসছে, এত টাফও না জিনিসটা, আমরা ইজি ছিল মোটামুটি। ঠিক আছে, বুঝছো? জাস্ট মানে এগুলাতে সূত্র খাটানোর সময় জি একটু স্যার কেয়ারফুল থাকতে হয়, এখানে সূত্র খাটানোর সময় কেয়ারফুল না থাকলে আসলে ঝামেলা। তো দেন দেখি আমরা এরপর দেখি এরপরটা হচ্ছে কি tan of 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস tan of 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 2 sec থিটা। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড করি, আমরা আবার একই কাজ করি, a ইকুয়াল টু ধরি 45 ডিগ্রি প্লাস থিটা, b ইকুয়াল টু ধরি 45 ডিগ্রি মাইনাস থিটা। তো দেন দেখি এখানে কি আছে, আমাদের এখানে আছে sin a বাই cos a প্লাস আছে কি sin b বাই cos b। তো দেন এখান থেকে কি করতে পারি, আমার দেখো উপরে কি চলে আসে sin a cos b প্লাস cos a sin b, তাহলে উপরে চলে আসে sin of a প্লাস b এর সূত্র। আর নিচে কি থাকে, নিচে থাকে cos a cos b। ঠিক আছে, তো cos a cos b থাকলে কি হয়, নিচে ধরো আমরা cos a cos b থাকলে আমরা একটা উপরে 2 নিলাম, নিচে একটা 2 দিলাম। তো তাহলে কি হয়, উপরে হচ্ছে 2 sin a প্লাস b, তো sin a প্লাস b সূত্র কত, এখানে a প্লাস b ইকুয়াল টু কত হবে, a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি না, তো কি হবে 2 sin 90 ডিগ্রি। দেন a মাইনাস b ইকুয়াল টু কত, এখানে a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে যে 2 থিটা। তো এখানে দেখো তো এখানে কি 2 cos a cos b আছে, তো 2 cos a cos b তে কি হবে cos a plus b plus cos a minus b। তো cos a plus b ইকুয়াল টু কত cos 90 plus cos a minus b, তো cos কত 2 থিটা। তো cos 90 এর মান কত 0, তো কত হবে দেখো 2 ইনটু sin 90 এর মান 1 ইনটু কত 0 প্লাস cos 2 থিটা। তো এখান থেকে কি 2 sec 2 থিটা ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। বুঝে গেছে ম্যাথটা? জি স্যার। জি স্যার দেন দেখি আমরা দেখি 13 নাম্বার। এখানে কি বলছে দেখো, এখানেও আমরা একই জিনিস করব, এই ম্যাথটা একটু জটিল হতে পারে। আমরা এখানে কি করতে পারি দেখো যে এখানে সে আমরা a ইকুয়াল টু দিলাম আলফা প্লাস 15, b ইকুয়াল টু নিলাম আলফা মাইনাস 15। তো এখানে আমরা কি করব দেখো, আমরা ধরো লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হবে cos a বাই sin a মাইনাস cos b বাই sin b। ঠিক আছে, তো দেখো ম্যাথটা সিমিলার একই রকম আসবে না, যে দেখো তো এখানে কি হবে উপরে আসবে sin of b মাইনাস a, কারণ কি sin b cos a মাইনাস sin a cos b, তাহলে sin of b মাইনাস e আসবে। তো এখানে আমরা 2 নিলাম, 2 নিলে নিচে কি আসবে, নিচে আসবে 2 sin a sin b। তো 2 sin a sin b সূত্র কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তো তোমরা জাস্ট এখন ভ্যালুটা বসালে পারবা না, অর্থাৎ আমরা b মাইনাস a বের করব, স্যারের উপর পারবো এরপর তো পারবা না। দেন আমরা হ্যাঁ দেখি পারবো এরপরের ম্যাথটা দেখি, এটা মেবি লাস্ট ম্যাথ আজকের, হ্যাঁ এটা লাস্ট ম্যাথ। দেখো এই টাইপটাও একই একদম সিমিলার জিনিস। তোমার এখানে কি দেখো, আমার এখানে ধরো যে এখানে a ইকুয়াল টু ধরলাম π/4 প্লাস থিটা, তাহলে ইজি হয়ে যায়। b ইকুয়াল টু ধরলাম π/4 মাইনাস থিটা, তাহলে a প্লাস b ইকুয়াল টু কত 90 ডিগ্রি, a মাইনাস b ইকুয়াল টু কত 2 থিটা। ঠিক আছে, তো দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তাহলে কি নিতে পারি 1/cos a প্লাস 1/cos b। তো এখান থেকে দেখো স্যার এটাও তো পারা যাবে মনে হয় হ্যাঁ এটাও পারা যাবে, এখানে কি হবে cos a cos b, আর এখানে কি উপরে কি হবে cos a প্লাস cos b। তো এখানে কি হবে, তোমরা যে সূত্রটা ডবল সূত্র দুইবার খাটাবা, এটাই তো এখানে একটা 2 নিবা, 2টা বাইরে থাকবে, এখানে একটা নিচে 2 আনবা, তো 2 আনলে নিচে কি হচ্ছে দেখো, এখানে উপরে কি হবে, উপরে হবে 2 cos
a প্লাস বি বাই টু ইন্টু কজ অফ কত a মাইনাস বি বাই টু, সব তো ভ্যালু দেয়া আছে। আর নিচে কি হবে কজ কজ a মাইনাস বি প্লাস কজ অফ a প্লাস বি। তো এরপর জাস্ট ভ্যালু বসালে হয়ে যাচ্ছে না? তো আমার কথা বুঝে গেছে? দেন উপরে কি আসবে? স্যার এরপর কত? উপরে আসবে 2 ইন্টু কজ অফ 45, 2 ইন্টু কজ অফ 45 ইন্টু কত a মাইনাস বি হচ্ছে কত 2 থিটা, তাহলে cos থিটা। দেন হচ্ছে কি নিচে আসবে cos a মাইনাস বি, cos a মাইনাস বির মান কত? cos a মাইনাস বির মান হচ্ছে cos 2 থিটা। দেন হচ্ছে যে প্লাস cos a প্লাস বি, cos a প্লাস বিটা চলে যাবে। তো দেন এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে যেভাবে হয় মানে ইয়াটা করে মার্চ করে নিয়ে আসবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? এখান থেকে চাইলে এখান থেকে এরপরে জাস্ট মানে ইয়ে করে চলে আসবে। তো এইখানের মধ্যে আমরা চ্যাপ্টারের মোটামুটি আজকে আমরা 7C এর 60%। হ্যাঁ হ্যাঁ বলো। তো ক্লাস ছিল না প্রশ্নে, আপনি ক্লাস দিতেন কেন মাঝখানে? কোথায়? প্রশ্নটা এখানে ক্লাস ছিল না, কোথায় তাই ক্লাস ম্যাথটার ছিল না? মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, প্লাস ছিল না তো। আচ্ছা প্লাস না থাকলে আচ্ছা হ্যাঁ, আচ্ছা প্লাস না থাকলে তো আরো ইজি। আমি আমি কোশ্চেনটা মানে এই কোশ্চেনটা তাহলে আরেকটা ভ্যালু আসবে, প্লাস না থাকলে তো আরো ইজি। পারবো প্লাস না থাকলে তো 1 বাই পারবো কি 2 cos a cos b, তখন তো ডাইরেক্ট চলে আসবে। বুঝে গেছে? পারবো। আচ্ছা ঠিক আছে, পারলে তো ভালো। তো তোমাদের 7C এর বলতে গেলে আমি 65% শেষ করছি, আর 3-4টা ম্যাথ আছে। আমরা ওই 3-4টা বা 4-5টা ম্যাথ আমরা করাবো। আমি তোমাদেরকে এখন লিংক দিচ্ছি, তোমাদেরকে যে 7D এর আমরা মানে সূত্রগুলো দেখাই দিব। ঠিক আছে, তোমরা এখন লিংকে জয়েন করিও।